আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। যারা আমাদের সাথে রেগুলার যুক্ত আছে এবং রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটটা নিয়ে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকে একটা অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাই তুমি যদি তোমার ফেভারিট ডিপার্টমেন্ট বা সাবজেক্টে পড়তে যাও, তাহলে আসলে তোমার বেসিক কত মার্ক মতন নেওয়া লাগে। সো আমি রিসেন্ট ইয়ারের একটা জায়গা থেকে আসলে অ্যানালাইসিস করে না, এই ডেটাটা নিয়ে আসছি। এবং এই ডেটার অ্যানালাইসিসের উপর ভিত্তি করে তোমার পছন্দের ডিপার্টমেন্টটা কোনটা হতে পারে সে অনুযায়ী একটা তোমাকে আসলে আইডিয়া দেওয়ার ট্রাই করবো। ওকে, সো চলো তাহলে আমরা শুরু করি। এখন অনেকের কাছে একটা জিনিস মনে হতে পারে, ভাই আমার যেহেতু ওই আগে থেকেই মানে ধরেন চান্স পাওয়াটাই কাইন্ড অফ কঠিন হয়ে যাচ্ছে, সেখানে ডিপার্টমেন্ট চুজ করাটা তো বিলাসিতা। দেখো, ড্রিম বিগ। আমার পার্সোনাল কথা হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে এটা, আমি অবভিয়াসলি তোমাকে বলবো যে তুমি হচ্ছে যে ডিপার্টমেন্ট চুজ করার আগে অবশ্যই মেরিটে থাকাটা ইনশিওর করবা। হ্যাঁ, এটা আমিও পার্সোনালি মানি এবং আমিও তোমাকে এটা ইনশিওর করতে প্রথমেই বলবো যে আগে তোমাকে এটা ইনশিওর করতে হবে। বাট স্টিল তুমি তোমার পরবর্তী ক্যারিয়ার, পরবর্তী লাইফটা কি চুজ করবে, এটা কিন্তু তোমার ডিপার্টমেন্টের উপরে অনেক বেশি ডিপেন্ডেবল ভাইয়া। ঠিক আছে, সো আমার মতন পার্সোনালি হচ্ছে মারা খেও না ডিপার্টমেন্ট নিয়ে কাহিনী করা নিয়ে। তো যাই হোক, আমি এটার বিষয় নিয়ে আর কি বলতে চাচ্ছি না, তো বাদ দাও এটা। তুমি আপাতত তুমি তোমার ডিপার্টমেন্ট অনুযায়ী একটা চিন্তা রাখো যে আমাকে মিনিমাম এই টাইপের একটা মার্ক রেঞ্জে নিয়ে আসা লাগবে, তাহলে আশা করা যায় যে আমি আমার পছন্দের ডিপার্টমেন্টটা ইনশাল্লাহ ক্র্যাক করে ফেলতে পারবো। ঠিক আছে, বা চলে যেতে পারবো। তো চলো আমরা দেখি ফার্স্ট অফ অল ডিপার্টমেন্ট কয়টা আছে। সো ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ ভালো সংখ্যকই আছে এবং সেটা সিট সংখ্যার উপরে তুমি তো জানো ইকুয়ালি ডিভাইডেডও হয়ে যায়। চলো প্রথমে যদি আমরা একটু দেখি, আগে যখন আমার 4টা শিফটে পরীক্ষা হইতো তখন আর কি এই ডেটাটা দেওয়া। হ্যাঁ, 4 শিফটের জন্য, শিফট 1 2 3 4, আর এগুলা প্রত্যেকটাই কিন্তু হচ্ছে না লাস্ট মার্ক, যে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে মানে এই যে স্পেসিফিক ডিপার্টমেন্ট যেটা এখানে লেখা আছে ওই ডিপার্টমেন্টের লাস্ট মার্কটা কত। সো আমরা দেখো বেশ কিছু জায়গা ফাঁকা রাখছি, কারণটা হচ্ছে যে আমার পার্সোনালি মনে হয়েছে যে তোমার যেই সাবজেক্টগুলো একটু বেশি পছন্দ হইতে পারে বা বেশি ডিমান্ডেবল, ওই সাবজেক্টগুলোকে মেইনলি হচ্ছে যে সামনে রাখার চেষ্টা করছি। ঠিক আছে, ওই সাবজেক্টগুলো 4টা শিফটেরই মার্ক আমি রাখার ট্রাই করছি। এই যে প্রথমের দিকে দেখো 4টা সাবজেক্টের মার্ক রাখার ট্রাই করছি, আর অন্যান্যগুলোর 4টা সাবজেক্টেরই রাখি নাই, একটা শিফটে রাখছি যেন তোমার মোটামুটি ভাবে একটা আইডিয়া আসে। আচ্ছা, একটা জিনিস একটু লক্ষ্য করো, মানে তুমি যদি একটু ভালো করে অ্যানালাইসিস করো তাহলে দেখবা এই যে দেখো কাট মার্কের একটা ডিফারেন্স আছে না। সো কাট মার্কের ডিফারেন্সটা কিন্তু দুইটা বেসিক ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করতেছে। কিসের ফ্যাক্টরের উপরে? এক হচ্ছে কোশ্চেন হার্ড বা সহজ কোনটা, আর সেকেন্ড যে ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হলো ভাইয়া ভালো করে মাথায় রাখো যে ওই শিফটে যারা পরীক্ষা দিচ্ছে তারা কতটুকু আর কি ব্রিলিয়ান্ট ছিল বা কম ব্রিলিয়ান্ট ছিল সেটার উপরে। এই জাস্ট দুইটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে কিন্তু কাট মার্কটা নির্ভর করে। ধরো কোশ্চেন হার্ড, স্টুডেন্ট ভালো ছিল, মানে কাট মার্কটা অবভিয়াসলি উপরে হবে, কিছুটা হলে উপরে হবে। কোশ্চেন হার্ড, স্টুডেন্ট খারাপ, কাট মার্ক নেমে যাবে, মেলা নেমে যাবে। কোশ্চেন ইজি, স্টুডেন্ট খারাপ, কাট মার্ক এভারেজ থাকবে। কোশ্চেন ইজি, স্টুডেন্ট ভালো, কাট মার্ক একেবারে তত্ত্বটা এভারেজ যাবে। এরকম না কাইন্ড অফ। সো এই চারটার ফলাফলের বাইরে কিছু হতে পারে? পারে না। পরীক্ষা কেমন দিচ্ছে, স্টুডেন্টরা কেমন ছিল সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো ভাই, 4টা শিফটে যখন পরীক্ষা ছিল তখন ধরে নাও আমি তোমাকে কোনটা দেখাবো, সাপোজ এই যে ট্রিপলিটাকে দেখো 70 73 67 65, তোমার মানে একেবারে সর্বোচ্চ মার্ক কোনটা? 73, সর্বনিম্ন মার্ক কোনটা? 65। মানে শিফট অনুযায়ী চিন্তা করতে গেলে 10টা মার্কেরও কিন্তু ডিফারেন্স না ভাইয়া। সো মানে শিফট ওয়াইজ কোশ্চেন কিন্তু এক শিফটে খুবই হার্ড হয়েছে আর এক শিফটে খুবই সহজ হয়েছে এমন কিন্তু হয় না, এটা তুমি নিজেই বুঝতেছো। দেখছো 10টা মার্কের ডিফারেন্স না, এই ফ্যাক্টরটা তোমার স্টুডেন্টের ফ্যাক্টরের ভিতরেই ঢুকিয়ে দেওয়া যায়। ঠিক একই রকম ভাবে আমি যদি তোমাকে আরেকটা দেখাই, এই যে ধরো ফার্মেসির সর্বনিম্ন মার্ক দেখো ভাইয়া 74, সর্বোচ্চ মার্ক দেখো 82। শিফট কত? এটা 2 শিফটে ধরে নাও ফার্মেসির, তাহলে তুমি চিন্তা করো তো ভাই 8 মার্কের ডিফারেন্স, 10 মার্কেরও ডিফারেন্স না। সো শিফট অনুযায়ী কি খুব বেশি মানে খুবই একেবারে ফ্ল্যাকচুয়েট করা কোশ্চেন হয়? উত্তরটা হচ্ছে না। সো তোমার বেলা যেমন 2টা শিফটে পরীক্ষা হতে চলেছে, তোমার বেলাও এই কোশ্চেন মানে এই কাহিনীটা একই থাকবে, তবে তোমার বেলার কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হওয়ার পসিবিলিটিজ আছে। এটার কারণটা কেন বলতেছি, কজ আগের মতন কিন্তু 4টা শিফটের পরীক্ষা এরকম না। দেখো এই 2টা শিফটে তাও যেরকম বলবো কোশ্চেনটা ইজি হয়েছে, এই 2টা শিফটে কিন্তু কোশ্চেনটা কিছুটা হলেও স্ট্যান্ডার্ড হয়েছে। তাহলে এবার দুইটাকে মার্জ করে মোটামুটি ভাবে 2টা শিফটের পরীক্ষা কাইন্ড অফ স্ট্যান্ডার্ড হওয়ার কথা। তবে তোমার এটা নিয়ে প্যারা নাই যে স্ট্যান্ডার্ড হলো কি হলো, কজ তোমার শিফট অনুযায়ী তোমাকে আলাদা মেরিট দিবে। সো তোমার কম্পিটিশন তোমাদের ওই কয়টার সাথে আর কি। সো চিল। ওকে, এবার চলে আসো আমরা তাহলে একটু দেখি। যেমন ধরো সিএসসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে 73.65 ছিল, এটা কিন্তু আউট অফ 100 মার্ক। ঠিক আছে, আউট অফ 100 এবং এই মার্কটা কন্টেইন করার জন্য তোমাকে আসলে কয়টা 80টার মতন কোশ্চেনের ভিতরে কিছু কোশ্চেন দাগানো লাগছে। কাইন্ড অফ ব্যাপারটা এরকম না, 80টার মতন কোশ্চেনের ভিতরে কয়টা দাগালে তুমি চলে যেতে পারবা? 60টা। বেসিক উত্তর একেবারে 60টা, বুঝছো? 55 থেকে 60টা যদি তুমি কারেক্ট দাগাতে পারো তাহলে পরের গুলো দাগানোর ক্ষেত্রে আমি বলবো যে তুমি একটু ভেবে চিন্তে দাগাও। এমন যেন না হয় যে বেশি লোভ করতে যে তুমি আসলে মেরিট থেকে চলে এসে ওয়েটিং এর জায়গা হইলো বা ওয়েটিং থেকে পরের জায়গাতে চলে গেলাম, এমন যেন না হয়। ওকে, সো তাহলে সিএসসি ট্রিপলি কে দেখো ভাই, ট্রিপলি সর্বনিম্ন মার্ক ছিল হচ্ছে আমাদের 65, যেটা ছিল হচ্ছে শিফট 4 এর ভিতরে, মানে কোশ্চেনটা ওখানে একটু বেশি স্ট্যান্ডার্ড হয়েছিল। আর সর্বোচ্চ মার্ক ছিল কাট মার্ক ছিল 73.4, এখানে কোশ্চেনটা নিশ্চয়ই ইজিয়ার ছিল শিফট 2 এ। সো এমন ভাবে যদি দেখো এইচইসি, এটা কি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই জিনিসটা যদি দেখো
আমি 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 আমার কথা বলি, আমি শিফট 1 এ পরীক্ষা দিয়েছিলাম, যদিও এটা আমার ইয়ারের না, আমার তো বিশেষ ছিল, এটা রিসেন্ট ইয়ারের কোশ্চেন। তো শিফট 1 এ পরীক্ষা ছিল, এটা দেখো 69.30 এরকমের কাছাকাছি, 30 কাছাকাছি। আমার বেলা আমি শিওর বলতে পারবো যে আমি 62টা মতন কোশ্চেন দেখাইছিলাম, 62 62টা মতন কোশ্চেন দেখাইছিলাম, এবং কম বেশি সেখানে আমি অন্তত মেক শিওর যে 58+ আমাদের কারেক্ট হবে, 58+ আমার কারেক্ট হবে। এবং আমার ফার্স্ট সাবজেক্ট ছিল হচ্ছে এসিসি, এটাই দিতে চাইছিলাম, এটাই চলে আসছিল 132 সিরিয়ালের ভিতরে, এটাই দিতে চাইছিলাম, এটা চলে আসছিল আলহামদুলিল্লাহ। বুঝছো জিনিসটা? এটা প্রথম চয়েসে দিছিলাম এসিসি, ইচ্ছা ছিল কেমিস্ট্রি পড়তে, কেমিস্ট্রি নিয়ে জিনিসপত্র ঘাটাঘাটি করতে হ্যান, সো এটা দিছিলাম, এটা চলে আসছিল। ওকে, পরে এটার উপরে আর কিছু দেই নাই। প্রথমে আইসিই ভাবতেছিলাম যে আইসিই চলে আসে নাকি, ওটা হচ্ছে কি এটা আইসিই ছিল হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটাই মনে আসতেছিল না। যাই হোক, আইসিই এটাও কিন্তু আমাদের টেকনোলজি রিলেটেড একটা সাবজেক্ট, বেশ ডিমান্ডেবল বর্তমান বিশ্বে আর কি, বাড়তেছে, সো এটা দিতে পারো। এগেইন দেখো মোস্ট ইম্পর্টেন্ট কে আমার ফার্মেসি, সেই ডিমান্ডের একটা সাবজেক্ট ভাই রাজশাহী ইউনিভার্সিটির, ঠিক আছে? অনেক মানুষজন, বিশেষ করে যারা আমার ম্যাথ প্রিপারেশন নিয়েছিল, বর্তমানে যারা হচ্ছে এই রিলেটেড জায়গার ভিতরেই থাকতে চায়, পড়তে চায়, তাদের জন্য ফার্মেসি হচ্ছে একটা সোনাই সোহাগা টাইপের। সো এর দেখো সর্বোচ্চ মার্ক শিফট 2 এর ভিতরে কত ছিল? 82, মানে এখানকার কোশ্চেনটা অবশ্যই ইজিয়ার ছিল। আর সর্বনিম্নটা কত দেখো তো? 74.9, মানে এখানে কোশ্চেনটা একটু হার্ড ছিল, বাট স্টিল সবগুলা 70 এর উপরে। 70 এর নিচে দেখো, যে কোনো ডিপার্টমেন্টকে তুমি দেখো, 70 এর নিচে সর্বনিম্ন মার্ক কোনটাতে? ফিজিক্সে ছিল হচ্ছে ভাই 62.85। আচ্ছা আমরা আরেকটু দেখি, আর এরকম এই যে দেখো ম্যাথ 60.9, 60.3, এইগুলাতেও আমাদের এরকম ভাবে চলে আসতেছে। সো তোমার ইন্টোরালের টার্গেটটা দেখো যে আউট অফ নো হোয়ার যদি চিন্তা করে দেখো যে 60 এর নিচে একটা ডিপার্টমেন্টেরও কাট মার্ক নাই। যদি আমি অন্যান্য শিফটেরটা উঠাই নাই, ধরো কোনো শিফটে যদি পরীক্ষা হয় তাহলে নামতেও পারে, না নামার চান্স নাই, বাট তোমার মাথায় মিনিমাম রাখতে হবে যে তোমাকে মার্ক পাইতে হবে ভাই 60+, এটা হচ্ছে তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট, যেটাকে তুমি মাথায় নিবাই না। তোমার টার্গেট থাকবে হচ্ছে 55 থেকে 60টা মতন কারেক্ট দাগানোর ট্রাই করব। কারেক্ট এই কয়টা যদি আমি কারেক্ট দাগানোর ট্রাই করে ফেলি, বাট মনে হয় যে হ্যাঁ আমি 55 থেকে 60টা মতন কারেক্ট দাগাই ফেলছি আউট অফ 80টা কোশ্চেনের ভিতরে, তাহলে পরের কোশ্চেনগুলো দাগানোর ক্ষেত্রে খুবই খুবই ভেবে চিন্তে দাগাবো। ঠিক আছে, কথা কি আমার বুঝতে পারছো? তাহলে ইনশাআল্লাহ তুমি শুধু ভালো মানে চান্স পাবা, বিষয়টা এরকম না, একটা টপ পজিশনও করতে পারবা। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এই যে এই কথাবার্তাগুলো যেগুলো শুনলাম, এখন এই সময় থেকে হলেও আমরা আসলে এটাকে ইমপ্লিমেন্ট করব কিভাবে? খুবই সহজ ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। সেটা হলো ফার্স্ট অফ অল এই যে এই কাজটা এটা মাস্ট করতেই হবে, গ্যাপ ক্লিয়ার কনসেপ্ট। গ্যাপ ক্লিয়ার কনসেপ্টের জন্য আমি বলবো প্রত্যেকটা, তুমি জানো আসলে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা বায়োলজি অথবা ম্যাথ প্লাস বায়োলজি দিতে হবে, এবং আইসিটি 5 মার্কের আছে। প্রত্যেকটার জন্য আমি বলবো ভার্সিটি এ ইউনিটের যেটা আমাদের, তোমার কাছে যদি কোনো মানে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের জন্য নোট না থেকে থাকে, তাহলে ভার্সিটি এ ইউনিটের কনসেপ্ট বুকটা ভার্সিটির জন্য, কিন্তু না মেডিকেলের না হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং এর, স্ট্যান্ডার্ড হচ্ছে ভার্সিটিটা। সো এটা কমপ্লিট করতে এখান থেকে কনসেপ্টটা আসবে, ওই কনসেপ্ট তোমাকে মাস্ট বি রিভিশনের ভিতরে রাখতে হবে। এখন এই কাজ রিভিশনের পরে চলে আসবে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে, স্পেসিফিক আর ইউ সি ইউনিট কোশ্চেন ব্যাংক, সি ইউনিট কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? এবং তারপরে যে বিষয় নিয়ে কেউই কথা বলতে চায় না, সেটা হচ্ছে আর ইউ সি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম। দেখো ভাইয়া তুমি যদি অনলাইনে একটা সার্চ করে দেখো, কত করে তুমি এক্সাম ব্যাচ পেয়ে যাবা, পাবা না? এই যাবতীয় সবকিছু, এই যে কোশ্চেন ব্যাংক এক্সাম, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, সবকিছু যদি একেবারে এক জায়গায় পেতে চাও, তাহলে তোমার জন্য আমাদের আছে আর ইউ সি ইউনিট ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সের ভিতরে কিন্তু তুমি সি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক যেটা, সেটার ইবুক ভার্সনে পেয়ে যাবা, 100+ আমার আর ইউ সি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম পেয়ে যাবা, এবং আমাদের 22+ আর ইউ সি ইউনিট কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস। তাহলে বলতে পারো ভাই প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস। আমরা ডিউকে টার্গেট রেখে যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো করাইছিলাম না, ওটা সম্পূর্ণ তোমার আর্কাইভে দেওয়া হবে। তুমি যদি আর ইউ কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দেখার পরেও যদি আরো বেশি প্রিপারেশন শক্তপোক্ত করতে চাও, তাহলে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলোও দেখতে পারো, ঠিক আছে? বাট এগুলা দেখা তোমার জন্য মাস্ট। তোমাকে আমি একটা সিম্পল সাজেশন দেই, তুমি আমাদের এই মানে ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সের লিংক থেকে আমাদের এই কোর্সের লিংকে যাও, কোর্সের লিংকে যে ডেমো ক্লাসগুলো দেখো, সবগুলো ডেমো ক্লাস দেওয়া আছে, ডেমো ক্লাসগুলো দেখো, ওখান থেকেও অ্যাটলিস্ট তুমি হচ্ছে বেশ উপকৃত হবা। ডেমো ক্লাস দেখে পছন্দ হলে যুক্ত হয়ে যাও আমাদের এই প্রোগ্রামটাতে। ওকে, এখন কাহিনী এটাই, প্রত্যেকটা ভার্সিটির প্রিপারেশনের কথা বলো না কেন, আমাকে এসে সামনে এসে যদি দেখতে বলো, আমি এই একই কথাই হয়তো বা অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েসে বলবো যে তোমাকে এই কাজ করতেই হবে। তুমি কোর্সে যুক্ত হও না হও সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়, সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি আসলে কতটুকু ইফোর্ট দিতে যাচ্ছ। সো ইফোর্ট দেওয়া না দেওয়াটাই আসলে ম্যাটার করে, কারণ ওই যে সৃজনশীল আমরা দেখতাম না, 90 পাওয়া আর 95 পাওয়া মানুষজনের আসলে খুব বেশি ডিফারেন্স নাই। কোথায়? মেধায়। ডিফারেন্সটা কোথায়? পরিশ্রমে। তুমি আমি ঠিকই দেখতেছি, তুমি আমি ঠিকই দেখে স্কিপ করে চলে যাব, কেউ অবশ্যই দেখা যাবে এই সুসজ্জিত কোনো কিছুর একটা অ্যাক্সেস নিয়ে আলটিমেটলি সেখানে তার সমস্ত ইফোর্টটা দিচ্ছে। পরিশ্রম করতেছো, পরিশ্রম করে ফলাফল পাইতেছো না, এর মানে হচ্ছে পরিশ্রমটা আসলে ভুল জায়গাতে হচ্ছে। সো সঠিক জায়গাতে পরিশ্রম করো, ইনশাআল্লাহ ভালো ফলাফল আসবে। সবাই অনেক অনেক ভালো থাকো ভাইয়া, তোমাদের জন্য শুভকামনা থাকলো আর ইউ সি ইউনিট ভর্তি পরীক্ষাতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।